পেনিসিলিন অ্যাম্পিসিলিন অক্সিসিলিন তাই তো হ্যাঁ অ্যাম্পিসিলিন অ্যামোক্সিলিন লিখায়নি না এটা পেনিসিলিন শুধু হয়েছিল আচ্ছা একটু করে লিখে রাখো তাহলে অ্যাম্পিসিলিন হয়েছে লেখো অ্যামাইনো পেনিসিলিনের সংযোজনে এই ঔষধটি প্রস্তুত করা হয় ফার্স্ট কথা অ্যামাইনো পেনিসিলিনের সংযোজনে এই ঔষধটি প্রস্তুত করা হয় ঠিক আছে এবার দেখো ইহা একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ঔষধ ইহা একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ঔষধ যাহা ইহা একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ঔষধ যাহা বিভিন্ন প্রকার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যেমন স্ট্রেপ্টোকক্কাস স্ট্যাফাইলোকক্কাস প্রভৃতি স্ট্রেপ্টোকক্কাস স্ট্যাফাইলোকক্কাস প্রভৃতি ও বিভিন্ন প্রকার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ও বিভিন্ন প্রকার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ভালো কান দিয়ে শোনো কারণকে চাইতে হবে যেমন নাইসেরিয়া গনোরি এন গনোরি করে দাও বা ব্যাকেটে এন নাইসেরিয়া বাংলাতে লিখতে পারো কোনো অসুবিধা নেই নাইসেরিয়া গনোরি প্লেন বাংলাতেও লিখতে পারো কোনো অসুবিধা নেই যেমন নাইসেরিয়া গনোরি কমা দাও নাইসেরিয়া মেনিনজাইটিস গনোরি বিভিন্ন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেমন নাইসেরিয়া গনোরি নাইসেরিয়া মেনিনজাইটিস হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি ই কোলাই হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি কমা দাও ই কোলাই ই
কোলাই, সালমোনেলা, সালমোনেলা, সিগেলা, প্রভৃতি। সিগেলা, SHIGELA, সিগেলা প্রভৃতির উপর ক্রিয়া করে তাদেরকে মেরে ফেলতে পারে। প্রভৃতির উপর ক্রিয়া করে তাদেরকে মেরে ফেলতে পারে। ঠিক আছে, তা কি লিখলাম না, এটা একটা বসপেক্টাম অ্যান্টিবায়োটিক ঔষধ যাহা বিভিন্ন প্রকার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যেমন বলো যেমন স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস প্রভৃতি ও বিভিন্ন প্রকার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেমন নাইসেরিয়া গনোরি, নাইসেরিয়া মেনিনজাইটিস, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, ই কোলাই, সালমোনেলা, সিগেলা প্রভৃতির উপর ক্রিয়া করে তাদেরকে মেরে ফেলতে পারে। পরিষ্কার হয়েছে লেখা? এবার দেখো, এই ঔষধটি পাকস্থলীর রসে বিনিষ্ট হয় না। এই ঔষধটি পাকস্থলীর রসে বিনিষ্ট হয় না। হ্যাঁ, বিনিষ্ট হয় না, তাই এটি মুখ দিয়ে খাওয়ার পর মুখ দিয়ে খাওয়ার পর 30 মিনিটের মধ্যে রক্তে সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়। রক্তে সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়। ঠিক আছে, এরপর লেখো, এই ওষুধটি সাদা রঙের, জলে দ্রবণীয়, তেতো স্বাদযুক্ত এক ধরনের পাউডার। তেতো স্বাদযুক্ত, সাদা রঙে, জলে দ্রবীভূত, তেতো স্বাদযুক্ত একটি পাউডার। ব্যাস, এই ওষুধটার সম্বন্ধে বলে দেওয়া হবে। এইবার কিসে কিসে ব্যবহার করবে? হ্যাঁ, সাদা রঙের পাউডার। এবার লেখো কিসে কিসে ব্যবহার করবে। এক নম্বরে লেখো ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়া। এক নম্বর ইন্ডিকেশনে লেখো ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়া সহ অন্যান্য রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন ডিজিজে, অন্যান্য রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন ডিজিজে একটি ব্যবহৃত হয়। দু নম্বরে ওটা বললাম, এক নম্বর মনে রাখবে RTI। বিভিন্ন প্রকার RTI এই ওষুধটি ব্যবহৃত হয়। দুটো উদাহরণ দিয়ে দেবে, ব্রঙ্কাইটিস, ব্রঙ্কোনিউমোনিয়া, এই রকম। ঠিক আছে, এইভাবে মনে রাখবে। 2 নম্বরে দেখো বিভিন্ন প্রকার ENT রোগে যেমন ইয়ার, নোজ, থ্রোট, বিভিন্ন প্রকার ENT রোগে যেমন বিভিন্ন প্রকার ENT রোগে যেমন ENT পুরো কথাটা বলেছি।
বুঝতে পেরেছো? ইএনটির পুরো কথাটা বলেছি। ই মানে হচ্ছে বলো ইয়ার, এন মানে নোজ, টি মানে থ্রোট। তো বুঝতে পারো এটা বলছি। বিভিন্ন ইএনটি লিখবে, নাহলে ইয়ার নোজ থ্রোট লিখবে। সংক্ষেপে লিখতে পারো, খুব কমে লিখতে পারো। যেমন ফ্যারিঙ্গাইটিস, ল্যারিঙ্গাইটিস, টনসিলাইটিস, সাইনোসাইটিস। ফ্যারিঙ্গাইটিস, ল্যারিঙ্গাইটিস, টনসিলাইটিস এগুলো থ্রোট ইনফেকশন। ল্যারিঙ্গাইটিস এত স্লো হলে হবে? বিভিন্ন প্রকার ইএনটি রোগে কতক্ষণ লাগে? তবে তারপরে তো ফ্যারিঙ্গাইটিস, ল্যারিঙ্গাইটিস আর টনসিলাইটিস। এত সময় লাগবে কেন? ল্যারিঙ্গাইটিস, ঠিক আছে। বিভিন্ন প্রকার ইএনটি রোগে যেমন ফ্যারিঙ্গাইটিস, ল্যারিঙ্গাইটিস, টনসিলাইটিস, সাইনোসাইটিস, সাইনোসাইটিস। বাংলাতে লেখো না রে বাবা, ইংরেজি লিখতে হবে না। দন্ত দেখা হস্য এই দন্ত নয় সেটা ভাবে লেখো, তাতেই হবে। সাইনোসাইটিস, ঠিক আছে। ও ওটাইটিক মিডিয়া ইয়ার ইনফেকশন, মিডিল ইয়ার ইনফেকশন, ওটাইটিক মিডিয়া বলে। যদি নাম ওটা বুঝতে পারো, কর্নের ইনফেকশন, মধ্যকর্ণের ইনফেকশন, ঠিক আছে। প্রভৃতিতে এই ওষুধটি ব্যবহৃত। ইএনটি গেল, আরটিআই গেল। এটা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল। ডায়রিয়া এবং ডিসেন্ট্রি রোগেও এটি ব্যবহৃত হয়। ডায়রিয়া 3 নম্বরে লেখো, 3 নম্বরে লেখো। ডায়রিয়া এবং ডিসেন্ট্রি রোগেও এটি ব্যবহৃত হয়। এই যে 4 নম্বরে লেখো টাইফয়েড এবং মেনিনজাইটিস প্রভৃতি রোগেও এটি ব্যবহৃত হয়। টাইফয়েড ও মেনিনজাইটিস প্রভৃতি রোগেও এটি ব্যবহৃত হয়। টাইফয়েড ও মেনিনজাইটিস প্রভৃতি রোগেও এটি ব্যবহৃত হয়। হয়েছে? না হলে বলবে, আমাকে জিজ্ঞাসা করবে, হাজার ভাই। এইবার দেখো 5 নম্বরে গনোরিয়া, সিফিলিস, ইউটিআই, গনোরিয়া, সিফিলিস, ইউটিআই প্রভৃতি রোগেও এটি ব্যবহৃত হয়। লাস্ট হচ্ছে দেখো গনোরিয়া, সিফিলিস অন্যান্য ইউটিআই রোগে ব্যবহৃত হয়। কমপ্লিট? আচ্ছা, এবার দেখো লাস্ট দেখো স্কিন এবং সফট টিস্যু ইনফেকশন। স্কিন ও সফট টিস্যু ইনফেকশন যেমন দু একটা উদাহরণ দিয়ে দেবে। কাটিং, ল্যাসেরেশন, বয়েল, অ্যাবসেস, কার্বঙ্কাল, এতগুলো হচ্ছে স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশনের উদাহরণ। ঠিক আছে? স্কিন এবং সফট টিস্যু ইনফেকশন যেমন কাটিং উন্ড, ল্যাসেরেশন, ঠিক আছে, ফ্র্যাকচার উন্ড, হ্যাঁ, ল্যাসেরেশন ছড়ে, ওই যেমন সরে যাওয়া বা আঁচড়ে যাওয়া। ঠিক আছে? আর কি বললাম? বয়েল, কার্বঙ্কাল, অ্যাবসেস। বয়েল, কার্বঙ্কাল, অ্যাবসেস প্রভৃতি ক্ষেত্রেও এই ওষুধটি ব্যবহৃত হয়।
কিভাবে পাওয়া যায়? হাউ ইট ইজ সাপ্লাইড? দেখো ট্যাবলেট ও ক্যাপসুল ফর্মে পাওয়া যায়। ড্রাই সিরাপ ফর্মে পাওয়া যায় আর ইনজেকশন ফর্মে পাওয়া যায়। टैबलेट और कैप्सूल हिसाब पाया जाए आगे से 500 बैक्टीरिया लिखे रखो। टैबलेट और कैप्सूल के पास लिखे 800 और 500 अच्छा ड्राई सिरप हिसाब पाया जाए 125 mg और 250 mg पर 5 ml हिसाब 250 mg पर 5 ml 125 mg पर 5 ml বা 250 mg per 5 ml দুটো ফর্মে পাওয়া যায়। হলো আর ইনজেকশন ফর্মে পাওয়া যায় 100 mg 250 mg 500 mg 1 গ্রাম ভালো। ইনজেকশন ফর্মে পাওয়া যায় 100 mg 250 mg 500 mg ও 1 গ্রাম ভালো। 100 250 500 1 গ্রাম 100 250 500 1 গ্রাম ফাইল ইনজেকশন ফর্মে পাওয়া যায়। এছাড়াও পেডিয়াট্রিক ড্রপ 100 mg per ml পেডিয়াট্রিক ড্রপ 100 mg per ml হিসাবেও পাওয়া যায়। হলো দেখো আবার বলছি ভালো করে নিয়ে নাও। আবার হাউ ইট ইজ সাপ্লাইড, ঠিক আছে, কিভাবে এটা পাওয়া যায় বলেছিলাম ট্যাবলেট বা ক্যাপসুল ফর্মে পাওয়া যায় 250 mg 500 mg। হলো ড্রাই সিরাপ হিসাবে পাওয়া যায় 125 mg 5 ml বা 250 mg 5 ml হিসাবে। ইনজেকশন ফর্মে পাওয়া যায় 100 mg 250 mg 500 mg 1 গ্রাম ভাইল হিসাবে। আর পেডিয়াট্রিক ড্রপ হিসাবে পাওয়া যায় কি বললাম ওটা 100 mg per 1 ml 100 mg per ml 1 ml 100 mg ড্রপ হিসাবেও পাওয়া যায়। ঠিক আছে, কমপ্লিট। এইবার বলবে ডোজ কিভাবে কেমন ভাবে কোন এজে কতটা করে খাওয়াবো, কতদিন খাওয়াবো। ঠিক আছে, লেখো লেস দ্যান 2 মান্থ। একদিকে লেখো এজ, একদিকে লেখো ডোজ। এদিকে এজ লেখো, ওদিকে লেখো ডোজ। এবার এজের নিচে লেখো লেস দ্যান 2 মান্থ, একটা ড্যাশ দিয়ে ওদিকে ডোজের দিকে লেখো। একদিকে এজ লিখেছো, এজের নিচে লেখো লেস দ্যান 2 মান্থ, মানে বাংলায় লেখো 2 মাসের নিচে বাচ্চাদের। ঠিক আছে, এজে লেখো 2 মাসের নিচের বাচ্চাদের। আর এদিকে ডোজে লেখো 2.5 ml সিরাপ দিনে 3 বার, মানে TDS 7 দিন ইনটু 7 ডেজ। সংক্ষেপে লিখলে লিখবে 2.5 ml TDS ইনটু 7 ডেজ। এটাকে বাংলা করলে বোঝায় 2.5 ml করে দিনে 3 বার 7 দিন। বোঝা গেল? এবার লেখো 2.5 ml সিরাপ। ঠিক আছে, এবার লেখো 2 থেকে 12 মাস। থেকে 12 মাস হয়েছে। 5 ml সিরাপ দিনে 3 বার 7 দিন। হয়েছে। এবার লেখো 2 থেকে 10 বছরে 10 ml করে সিরাপ 3 বার TDS 7 দিন। হয়েছে।
এবার লিখবো অ্যাডাল্ট, এদিকে লিখবো 250 থেকে 500 mg করে দিনে 3 বার 7 দিন। হ্যাঁ, mg দিনে 3 বার 7 দিন। এবার দেখো এই যে ওষুধগুলো খেলো, খাওয়ার পরে কি সাইড এফেক্ট হতে পারে? ডায়রিয়া দেখা দিতে পারে, নসিয়া ভমিটিং হতে পারে, পেটে যন্ত্রণা হতে পারে, আর যদি হাইপার সেন্সিটিভিটি থাকে তবে অ্যালার্জি দেখা দিতে পারে, যেমন স্কিন র্যাশ, আর্টিকেরিয়া, প্যুরাইটাস, রেসপিরেটরি ডিস্ট্রেস এটসেট্রা এটসেট্রা। যদি হাইপার সেন্সিটিভিটি থাকে, যদি অ্যালার্জি থাকে, তবে অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে, যেমন বলে কতগুলো অ্যালার্জিক রিয়াকশনের নাম লিখে দেবে। কি কি? স্কিন র্যাশ, আর্টিকেরিয়া, প্যুরাইটাস, রেসপিরেটরি ডিস্ট্রেস প্রভৃতি। অ্যালার্জি হলে এইগুলোই দেখা যায়। ছোট ছোট উদ্ভিদ বেরোয়, চুলকায়, হ্যাঁ, সেই জন্য বলছে স্কিনে র্যাশ বেরোতে পারে, আর্টিকেরিয়া হতে পারে, প্যুরাইটাস মানে কি চুলকানি, প্যুরাইটাস দেখা দিতে পারে, অথবা শ্বাসকষ্ট দেখা দিতে পারে, রেসপিরেটরি ডিস্ট্রেস। আচ্ছা, এবার লিখো ওই প্রিকশনটা পেনিসিলিন থেকে লিখে নেবে, আগের ওষুধ। এরপরে হচ্ছে অ্যামোক্সিসিলিন। এটা কি ছিল অ্যাম্পিসিলিন না পেনিসিলিন? অ্যামোক্সিসিলিন, পেনিসিলিন আগে থেকে লেখানো হয়েছে। 3টে অ্যান্টিবায়োটিক প্রথমেই আছে। তোমাদের প্রথমে প্যারাসিটামল ছিল, লিখেছিলাম। আগের দিন কি হয়েছে জানি না। পেনিসিলিন, আগের দিন পেনিসিলিন পেনিসিলিন হচ্ছে, আজকে অ্যামোক্সিসিলিন হচ্ছে, অ্যামোক্সিসিলিন হচ্ছে। ঠিক আছে, অ্যামোক্সিসিলিন অ্যামোক্সিসিলিন দুটো একই ড্রাগ, একই ক্যাটাগরি, সেটা এদের লেখার তাও এক। ঠিক আছে, দুটো পেনিসিলিন গ্রুপ অফ ড্রাগ, দুটোই পেনিসিলিন গ্রুপের ড্রাগ। লেখো এটাও পেনিসিলিনের, এটাও পেনিসিলিনের মতো একটি বহু ব্যাপক অ্যান্টিবায়োটিক। এটিও পেনিসিলিনের মতো, অ্যাম্পিসিলিনের মতো বহু ব্যাপক একটি অ্যান্টিবায়োটিক ঔষধ। বহু ব্যাপক মানে ব্রড স্পেকট্রাম। ঠিক আছে, অ্যাম্পিসিলিনের মতো একটি বহু ব্যাপক অ্যান্টিব্যাকটেরিয়াল মেডিসিন যাহা বিভিন্ন প্রকার গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার উপর ক্রিয়া করে। ব্যাকটেরিয়াকে রাখবো শুধু অ্যাম্পিসিলিনের বর্ণিত। গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া লিখবো অ্যাম্পিসিলিনে বর্ণিত। ব্যাকটেরিয়া লিখে রাখবো অ্যাম্পিসিলিনে বর্ণিত, মানে ওই যত গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার নাম অ্যাম্পিসিলিনে বলেছিলাম, এখানেও সেটা যুক্ত হবে। গ্রাম পজিটিভ যেমন স্টেফিলোকাস, স্ট্যাফাইলোকাস, গ্রাম নেগেটিভ যেমন হচ্ছে নাইসেরিয়া কলোনি, নাইসেরিয়া মেনিনজাইটিস, সিগেলা, সালমোনেলা, ইবোলা,
এই সব কথাগুলো ওইখানে লিখতে হবে, কারণ দুটো তো একসাথে আসবে না, ভালো করে বুঝবে। দুটো তো একসাথে দেবে না, কখনো অ্যাম্পিসিলিন নিতে পারে, কখনো অ্যামোক্সিসিলিন নিতে পারে। তোমাকে তো লিখতে হবে, যখন অ্যাম্পিসিলিন দেবে ওই লিখবে, অ্যামোক্সিসিলিন যা দেবে ওই লিখবে। বোঝা গেল? দুটোই পেনিসিলিন গ্রুপে সমগোত্রীয় ঔষধ, সেই জন্য ওদের কাজও প্রায় সমান সমান। ঠিক আছে, এবার লেখো হলো ওগুলো। আচ্ছা, অ্যাম্পিসিলিনে বর্ণিত ব্যাকটেরিয়া লিখে বিভিন্ন গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার উপরে ক্রিয়া করে এবং তাকে মেরে ফেলতে পারে। ওটা তো লিখেছো, বিভিন্ন প্রকারে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, প্যাকেটটা তো ছেড়ে দিলে ওখান থেকে ব্যাকটেরিয়া বিভিন্ন প্রকারে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উপরে ক্রিয়া করে তাদেরকে মেরে ফেলতে পারে। ক্রিয়া করে তাদেরকে মেরে ফেলতে পারে হলো। ইহা জলে আংশিক দ্রবণীয় হালকা মিষ্টি গন্ধযুক্ত সাদা রঙের পাউডার। ইহা জলে দ্রবণীয়, ওই তো ইহা জলে আংশিক দ্রবণীয় হালকা মিষ্টি গন্ধযুক্ত সাদা রঙের পাউডার। আচ্ছা, এবার লিখবো ব্যবহার। সব এর মতো অ্যাম্পিসিলিনের মতো, অ্যাম্পিসিলিনে যা যা লিখেছো তাই তাই এখানে অ্যাম্পিসিলিনের মতো বলে তো দিচ্ছি। ব্যবহার অ্যাম্পিসিলিনের মতো লিখে রাখো, না লিখে রাখবে তো বুঝতে পারবে না, বলে স্যার লেখাই নেই। আচ্ছা স্যার, যদি দুটোর কাজই একই হয় এবং দুটোর ব্যবহারও এক হয়, তাহলে অ্যাম্পিসিলিন তো ভালো ছিল, আর অ্যাম্পিসিলিন বেটার। কিছু তো আছে, ওই কিছুটা কিছুটা এখানে জানতে হবে না, আমি বলে দিচ্ছি। কিছুটা বলতে এটা ওটার থেকে এটা বেশি কার্যকরী, ওটার থেকে এটা বেশি মাত্রায় শোষিত হতে পারে, এবং এটা খাওয়ার আগে পরে খালি পেট না ভর্তি পেট তাও ম্যাটার। হ্যাঁ, মানে ওর থেকে বেটার এফেক্ট। যেমন ধরো পেনিসিলিন, ও তো একই কাজ। তাহলে স্যার আমি কেন পেনিসিলিন বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে পারে না, এবং বিভিন্ন সমস্ত রোগীদের আমরা দিতে পারি, অনেক রেস্ট্রিকশন থাকে। সেখানে অ্যাম্পিসিলিন অ্যামোক্সিসিলিন ইজিলি দেওয়া যায়, কারণ এর মুখ দিয়েও খাওয়া যায়। এই যে অ্যাসিড ব্যারিয়ারে পেনিসিলিন সব ধ্বংস হয়ে যায়, ভাইরাস অ্যামোক্সিসিলিন অ্যাম্পিসিলিন এই যে মুখ দিয়ে যখন খাচ্ছি গ্যাস্ট্রিক ব্যারিয়ারে কোনো কিছু নষ্ট হয় না, ফলে একদম 100% হিসাবে এফিসিয়েন্সি হিসেবে কাজ করে। তার ফলে মাত্রাটা আমাদের হাতে কন্ট্রোল থাকে। ভাইরাস পেনিসিলিনের মাত্রা আমরা তো বুঝতে পারছি না, পেন্টিন 800 কতটা থাকবে, কতটা অ্যাসিডে নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি কিন্তু জানি অ্যামোক্সিসিলিন 250 mg খাওয়ালে আমরা 250 mg খাই, বুঝতে পেরেছি? এই ব্যাপার স্যাপার থাকা কিছু কন্ট্রাইন্ডিকেশন তো থাকে, যেগুলোতে আমি অ্যামোক্সিসিলিন দিতে না পারি, অ্যামোক্সিসিলিন বুঝতে পেরেছি? গেল ওটা। এইবার হচ্ছে তোমার মাত্রা এবং কিভাবে পাওয়া যায়, সবই একই লিখে দেবে। তারপরে একটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, ডোজ, সাইড এফেক্ট সব এক। স্যার ডোজটা একটু বলবেন। আগেরটা যেরকম আপনি বললেন 2 মাসের নিচের বাচ্চা 2.5 ml পিএস, ওটা কি এই 125 ml পার 5 ml না 250 ml পার 5 ml? ওইখানে ওইটা ডিপেন্ড করছে দুইটা কন্ডিশনের উপরে, আমি কোনটা চয়েস করব। 250 mg
সিবিআইটি যদি বেশি থাকে তবে আমি 250 mg/5 ml চয়েস করব। আর যদি সিবিআইটি কম থাকে, হালকা থাকে, তখন 125 mg/5 ml চয়েস। এই ব্যাপার, আর কিছু নেই। ঠিক আছে? এছাড়া অভিজ্ঞতা আমি দিয়ে দেখেছি এই টাকাটা এই মাত্রাটা হালকা কাজ করে না, ঠিক মতো আমি যদি এই মাত্রাটাই দিই কাজ করে। তোমার নিজস্ব অভিজ্ঞতা এগুলো বই একমাত্র দিকে দেয়, কিন্তু কাজ করবে যখন ওয়ার্কিং ক্ষেত্রে কাজ করতে হবে। আর প্লাস প্র্যাকটিস কথাটা বলেছে কেন? আমাদের কি জব বা ওয়ার্ক কিছু বলেছে? প্র্যাকটিস কেন? ওইটাই মানে কোনো নির্দিষ্ট নেই, প্র্যাকটিস করে করে উন্নত করতে হবে। আমি ডাক্তার হলাম, এক ধরনের প্র্যাকটিস করতাম, 10 বছর বাদে আমি আলাদা ধরনের প্র্যাকটিস। আমার এই 10 বছরের অভিজ্ঞতাটা আমাকে বই থেকে জ্ঞান অর্জন করার পরে রুগীদের সঙ্গে মেলাতে হয়েছে। বই যা লেখে রুগী তা বলে না, ঠিক আছে? বইয়ে যা ডোজ লেখা থাকে প্রতিটা রুগী সেইভাবে চলে না। আর রোগের কন্ডিশনগুলো ঠিক একইভাবে কখনোই আমার কাছে এসে পৌঁছায় না। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন একই রোগ বিভিন্ন স্টেজে, সেই ক্ষেত্রেও আমাদের রোগের হতে থাকবে। বুঝতে পেরেছো? ওইগুলোকে পরে নিজেরই ঠিক করে অত কিছু জানার চেষ্টা, আমার তো বেসিক ব্যাপারে, ঠিক আছে? সাইড এফেক্টে নসিয়া, ভমিটিং, ডায়রিয়া, আর্টিকেরিয়া, অ্যালার্জিক র্যাশ যা লিখেছিল সবই হবে। এইবার আর একটা ওষুধ হচ্ছে তোমার কৃমিনাশক। তোমার কি দিয়ে আছে? না না, কি পাইপেরিজিন কি দিয়ে আছে দেখো না, তারপরে পাইপেরিজিন, ঠিক আছে? এটা একটুখানি লিখে নাও, তবেই অনেকটা এগিয়ে যাবে। আছে, সময় আছে? কৃমিনাশক। হ্যাঁ, লেখো, প্রথমে লেখো এটি একটি অ্যান্টি হেলমিন্থিক মেডিসিন, মানে কৃমিনাশক ঔষধ। কৃমি তো পড়াতে হবে না নতুন করে, কৃমি তোমাদের পড়ানো আছে। হেলমিন্থোলজি পড়েছো তুমি, তাই তো? অ্যান্টি হেলমিন্থিক, ANTIHELMINTIC, অ্যান্টি হেলমিন্থিক মানে যারা হেলমিনগুলোকে নষ্ট করে দেয়। যেমন কিসে উপর ক্রিয়া করে এটি? অ্যাসকারিস লুম্বিকয়েডিস, এন্ট্রোমিউকাস ভার্মিকুলারিস, তারপর হচ্ছে আচ্ছা ওগুলো অ্যাসকারিস লুম্বিকয়েডিস মানে হচ্ছে তোমার রাউন্ড ওয়ার্ম, যেগুলোকে বলি কেঁচো কৃমি। অ্যাসকারিস লুম্বিকয়েডিস মানে হচ্ছে রাউন্ড ওয়ার্ম, খুব গোদা বাংলায় বলে কেঁচো কৃমি, কেঁচোর মতো দেখতে, লম্বাটে একদম পুরো কেঁচোর। অ্যাসকারিস লুম্বিকয়েডিস বানান বলবো? LUMBRICOIDS। গোল কৃমি, এদেরকে বলা হয় গোল কৃমি, যেটাকে কেঁচোর মতো দেখতে। কেঁচোগুলো গোল না, লম্বাটে গোল তো, কিন্তু লম্বাটে ওই রকম, সেই জন্য দেখে বলে গোল মানে বৃত্তের মতো গোল নয়, গোল মানে রাউন্ড কৃমি বলা হয়। ঠিক আছে? অ্যাসকারিস লুম্বিকয়েডিস হয়েছে, এটার নাম হচ্ছে রাউন্ড ওয়ার্ম। আর হচ্ছে তোমার পিন ওয়ার্ম, কুচো কৃমি বা থ্রেড ওয়ার্ম, একই কথা। কুচো কৃমি, থ্রেড ওয়ার্ম, পিন ওয়ার্ম, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে এন্টেরোমিয়াস ভার্মিকুলারিস। বানান বলবো? ENTEROBIUS, এন্টেরোমিয়াস হয়েছে। আর এদিকে বিশেষ হচ্ছে ভার্মিকুলারিস, VERMI, VERMICULARIS, ভার্মিকুলারিস হয়েছে। এটা হচ্ছে কার নাম? ওই সাদা কুচো কুচো কৃমিগুলো যেগুলো পায়খানা রাস্তা দিয়ে বেরোয়, আর পায়খানা রাস্তাটা কুটকুট করে, বাচ্চা ছেলেরা আঙুল দিয়ে চুলকায়। এবার
ওটা কি করে অ্যাকচুয়ালি গ্র্যাভিড যে ফিমেল যে কৃমিগুলো ওরা অ্যানাস দিয়ে বেরিয়ে এসে পেডিয়াটার নিচে ডিম পারতে আসে, সেই জন্য ওখানে ডিম পেরে দেয়। ওই ডিমগুলো আবার আঙুলের ডগায় লেগে যায়, ওই আঙুলটা আবার মুখে তুলে দিল, আবার পেটে চলে গেল, আবার হয়ে গেল। মানে এটা অটো ইনফেকশনে ছড়াতে থাকে। সেই জন্য এই ওষুধটা যখন খাওয়ানো হয় এই কৃমিটার ক্ষেত্রে রিপিটেড ডোজে খাওয়ানো, বুঝলে? পরে বলে দেবো। আচ্ছা, এটা গেল পিনওয়ার্ম হয়েছে। এছাড়া আছে কি তোমার হুকওয়ার্ম, অ্যানকাইলোস্টোমা ডিওডিনালিস। হুকওয়ার্মের বৈজ্ঞানিক নাম কি? বলছি ANCYLO, অ্যানকাইলো, ANCYLO, STOMA, অ্যানকাইলোস্টোমা। হ্যাঁ, STOMA, OMA, স্টোমা, অ্যানকাইলোস্টোমা। বুঝছে? অ্যানকাইলোস্টোমা হচ্ছে বানানটা মিললে অ্যানকাইলোস্টোমা হচ্ছে তো। অ্যানকাইলোস্টোমা ডিওডিনালি, না কিসে হয় না লি, NALE, অ্যানকাইলোস্টোমা। এবার মিলিয়ে নাও, অ্যানকাইলোস্টোমা ডিওডিনালি, ডিওডিনালি। স্পেলিং ভাগ করলেই এসে যাবে বানান। আমি এই যে আজকে লিখলাম এটা জীবনের শেষ লিখছি। আরে লিখবো কোন লিখবো ব্যাস হয়ে গেল। আমি এটা জ্ঞানের সঙ্গে বলছিলাম, তুমি লিখবে জানি। জ্ঞান করতে দাম তোমাকে যদি বলে উপহার, তোমাকে অ্যানকাইলোস্টোমা ডিওডিনালি বলে, তুমি তখন বুঝতে পারবে না। দুটো নাম জানা থাকলে অ্যানকাইলোস্টোমা ডিওডিনালি উপহার বুঝে যাবে। বুঝতে পারছো? যদি হুকম নাও বলে তুমি তখন বুঝে যাবে। বুঝতে পেরেছো? আর লিখতে হবে না ওরা, এইগুলো লেখো আর লিখতে হবে না, ঠিক আছে? এইগুলো হচ্ছে হেলমিন্থের নাম, ঠিক আছে? এই ঔষধটি ওই সমস্ত হেলমিন্থ গুলোকে, এই ঔষধটি, হ্যাঁ, এই ঔষধটি ওই সমস্ত হেলমিন্থ গুলোকে, মানে কৃমিগুলিকে, হেলমিন্থ তো লিখতে হবে না, লেখো ওই সমস্ত কৃমিগুলিকে নিষ্ক্রিয় করে দেয়, প্যারালাইজ করে দেয়, নিষ্ক্রিয় করে দেয় এবং পায়খানা দিয়ে শরীর থেকে বাইরে বার করে দেয়। এবং মলের সাহায্যে, মলের মাধ্যমে, মলের মাধ্যমে শরীর থেকে বাইরে বার করে দেয়। এইরকম নিজের ভাষা কে করবে, কোনো ব্যাপার নেই, আসল কথাটা বোঝানো নিয়ে কথা, ঠিক আছে? হ্যাঁ, আমি যা বলছি সেটাই লিখতে হবে। আমার ভাবটা তুমি নিজের ভাষাটাও লিখতে হবে, যে ব্যাপারটা স্যার এই। তার মানে এই ওষুধগুলো, এই ওষুধটা কি করে, ওই কৃমিগুলোকে পেটের মধ্যে গিয়ে কৃমিগুলোকে জিআই ট্র্যাক্টের মধ্যে অবস্থান করছে, ওই কৃমিগুলোকে প্যারালাইজ করছে, এবার পায়খানা দিয়ে শরীরে, ঠিক আছে? এই গেল। এখানে যদি মনে করো কারো কনস্টিপেশনের পেশেন্ট হলো, হ্যাঁ, ও বেরোলোই মাল বলতে ওই কিছুক্ষণ পর প্যারালাইজ। এই ঔষধটার একটা সাইড এফেক্ট আছে তো, এই ওষুধটা পায়খানাকে পাতলা করারও ক্ষমতা। সেটা কনস্টিপেশন হলেও এই ওষুধটা নিলে পায়খানাটা পাতলা হয়ে বেরিয়ে যাবে। আচ্ছা, কিন্তু আমার কোশ্চেন হচ্ছে ওষুধটা খেলেও প্যারালাইজ হয়ে গেল বা সেন্সলেস হয়ে গেল, কিছু একটা হলো। এবার প্রতিটা ড্রাগেরই যে একটা এফেক্ট থাকে, প্রতিটা ড্রাগেরই একটা তো টাইম বাউন্ড থাকে, এতক্ষণ মেডিসিন থাকে। আর একটা কথা বলে দিই, যেটা তুমি বলতে চাইছো, এই ওষুধটি অন্ত্র দ্বারা শোষিত হয়। এই ওষুধটি অন্ত্র দ্বারা শোষিত হয় না, লেখো, এই ওষুধটি অন্ত্র দ্বারা শোষিত হয় না, অন্ত্রের মধ্যে অবস্থান করে এবং পায়খানা বা মলে
দূষিত হয়ে রক্তে যায় না রে ভাই, ওই ইন্টেস্টাইনের মধ্যে যে মিশ্রণে থেকে গেল, ওই খাদ্য বস্তু হ্যান্ড প্যান জল ফল দিয়ে খাচ্ছি না, তার মধ্যে দিয়ে ওই এগুলোকে অবশ করেছিল, মানে প্যারালাইজ করে তাদের কর্মক্ষমতা হারিয়ে দিল, তবে তো তারা আগে ধরে থাকতে পারবে না। এবার তো একা করে নিচে খেলে যাবো, পায়খানা দিয়ে বেরিয়ে চলে যাবে, কেন? ওর তো নিজস্ব কোনো সত্তা নেই, ও তো ওই করে করেই গেছে মেডিসাইটিক মুভমেন্ট আর দিয়ে চলে, ওরাও সেইভাবে বোঝা গেল না? যদি দু একটা থেকে গেল সেগুলো তো হ্যাঁ, তার জন্য আবার করতে হবে, আবার রিপিট আছে তো, 15 দিন অন্তর। 15 দিনের বাদে বা 1 সপ্তাহ বাদে বা 14 দিনের মাথায় বুঝে শুনে সেগুলো করতে হবে, বুঝতে পেরেছো? ব্যাস। এইবার অনেক সময় জিজ্ঞেস করে কৃমি হলে কি কি সিমটম দেখতে পাওয়া যায়, এর সঙ্গে জুড়ে যায়। কৃমি হলে কি কি দেখতে পাওয়া যায় বলো, সেগুলো লিখে দেবেন, ঠিক আছে? কিরকম হয়? পেটে একটা ভেগ পেন হয়, তাই তো? একটা বমি ভাব থাকে, খিদে বেড়েও যেতে পারে, কমে যেতে পারে, পায়খানা পাতলা হতে পারে, আবার কনস্টিপেশন হতে পারে, তাই তো? মুখে থুতু ওঠে, কোনো কোনো থুতু ফেলতে পারে, দাঁত কর্মর করতে পারে রাত্রিরে, যারা যারা দীর্ঘদিন ধরে এই রোগের হচ্ছে তারা রোগা হয়ে যেতে পারে, দুর্বল হতে পারে, মলদানে চুলকানি হতে পারে, আর্টিকেটাল র্যাশ আসতে পারে। অনেক সময় ক্রিমিগুলো এক ধরনের অ্যান্টি অ্যালার্জেন ক্ষরণ করে, যেগুলো ধীরে ধীরে শোষিত হয়ে ব্লাডে চলে এসে অ্যান্টি হিস্টামিনিক মানে হিস্টামিনিক রিয়াকশন দেখা দিতে পারে, তার জন্য এরকম চুলকাতে পারে, আর ওরকম আর্টিকেরিয়ার মতো দাগা দাগা রিয়াকশন বেরোতে পারে। স্যার মনের সঙ্গে ব্লাড আসে না। অনেক সময় ব্লাডে আসতে পারে, সেটা এখানে বলবো না, ঠিক আছে? সেগুলো আরো অনেক কমপ্লিকেটেড ব্যাপার, আমরা হালকা জিনিসগুলো বলবো, ঠিক আছে? তা কৃমি হলে কি কি সিমটম দেখা যায় লিখতে পারবে তো? লিখে দেবে, এখানে একটা লিখে রাখো, কৃমি হলে কি সিমটম দেখা দেয়, অনেক সময় দেয় পরীক্ষায়, সেটা লিখতে হবে, ঠিক আছে? এই ডোজটা গোলমেলে তবু একটা মাত্রা আমি লিখে দিচ্ছি, লেখো 75 ডোজ হচ্ছে 75 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, সেই হিসাব করে দিতে হবে। 75 mg পার কেজি বডি ওয়েট, ঠিক আছে? বডি ওয়েট সিঙ্গেল ডোজে খাওয়ানো হয়, অথবা তোমার যেগুলো পাওয়া যায় সেগুলো কত এমনি টাইমে পাওয়া যায়? কত এমজি? 500 এমজি পার 5 ml এই হিসাবে পাওয়া যায়। 500 এমজি পার 5 ml সাসপেনশন বা 10 ml সাসপেনশন হলে তাতে 1 গ্রাম আছে। এবার ধরো একটা আমি হিসাব দিচ্ছি, এখানে একটা ধরো 20 কেজি একটা ছেলে, ঠিক আছে? 20 into 75 কত হচ্ছে? 1.5 গ্রাম, তাই তো? তার মানে ওটা 500 mg ট্যাবলেট হিসাবে যদি কিনি 3টে দেবো, আর যদি সিরাপ থাকে 15 mg। কিন্তু মনে করুন বুঝি যদি হলো কার তো মনে করুন 50 কেজি ওয়েট, হ্যাঁ হোক, তাহলে 50 into 75 কত হচ্ছে? দেখো 5 টাকা 25 মাস সাথে বই 37 3 গ্রাম হতে হবে, 3 গ্রাম গ্রাম, 700। 3 গ্রাম দিতে হবে। অ্যাডাল্ট ম্যাক্সিমাম ডোজ হচ্ছে 3 গ্রাম, বুঝতে পেরেছো? এইরকম একটা তো অ্যাজেম্পশন করতে হবে, লিখবে সিরাপ 500 mg পার 5 ml সিরাপ হিসাবে পাওয়া যায়, 500 mg ট্যাবলেট হিসাবে পাওয়া যায়, 1 গ্রামও ট্যাবলেট হিসাবে পাওয়া যায়। অ্যাকচুয়ালি কি এখন আমাদের হাতে অ্যালবান্ডাজোল, মিবেন্ডাজোল, পাইরেন্টেল থেকে ওষুধ এসে গেছে। এই ওষুধটা বহু প্রাচীন এবং অনেকটা করে দরকার লাগে বলে এই ওষুধটা এখন আর ডাক্তাররা ব্যাপার, কিন্তু তোমাদের যেহেতু করতে আছে, করতে জানতে তো হবে না ভাই জিনিসটা। এদের সাবস্টিটিউট আছে, আমাদের আছে, পাইরেন্টেল আছে, অ্যালবেন্ডাজোল আছে, মিবেন্ডাজোল আছে। আচ্ছা স্যার, অ্যালবেন্ডাজোল তো আমরা পড়েছি, এই মিবেন্ডাজোল আমরা পড়েছি অলরেডি। হ্যাঁ, 1 সেন্টি করে ট্যাবলেট পাওয়া যায়, 6টা স্টিক পাওয়া যায়, 3 দিন খাওয়াতে হয়, সকাল বিকাল, ঠিক আছে? অ্যালবেন্ডাজোলও আছে আমাদের, সিঙ্গেল ডোজ 400 mg একটা সাসপেনশন পাওয়া যায়, ট্যাবলেটও পাওয়া যায়। যেটা খুশি আমি ইউজ করবো, বাচ্চাদের হলে আমি সাসপেনশন একটা দেবো, 2 বছরের মধ্যে খাওয়ানো যায় ওটা,
একদম সেম ডোজ, 2 বছরের মধ্যে আর কোনো ভাগ বাটোয়ারা নেই। ঠিক আছে, ও 2.5 বছরের হলেও তাকেও 400 mg, আর 10 বছরের হলে তাকেও 400 mg, আর 50 বছরের হলে তাকেও 400 mg। এইবার ওটা আমি 15 দিনের মাথায় একটা রিপিট করতে পারি। যদি একদিনে মনে করি যে মরলো না, 15 দিন বাদে আর একটা খাই দিলাম। তবে এই ওষুধটা একদিন খাওয়ালে হবে এক্সেপ্ট P1, এক্সেপ্ট P1 লিখে দাও। জেনারেলি সিঙ্গেল ডোজ লাগে, ঠিক আছে। তার রিপিটেড ডোজ দরকার লাগে P1 এর ক্ষেত্রে পরপর 3 দিন খাওয়ানো, পরপর 3 দিন, অ্যাডাল্টকে 3 গ্রাম করে পরপর 3 দিন। আর বাচ্চাদের ক্ষেত্রে এরকম 75 mg পার কেজি বডি ওয়েট হিসাবে পরপর 3 দিন দিতে হবে। কিন্তু পিনওয়ার্মের ক্ষেত্রে পিনওয়ার্মের ক্ষেত্রে এটা 3 দিন রিপিট করতে হবে। প্রয়োজন হলে 10 থেকে 15 দিনের মাথায় আবার এগেন রিপিট করতে হবে পিনওয়ার্মের ক্ষেত্রে, কারণ ওটা অটো ইনফেকশনের ব্যাপার আছে, তো ওইটা রোধ করার জন্যই এতগুলো রিপিটেশনের দরকার। 15 দিন পর আবার এগেন সব ক্ষেত্রেই রিপিট করতে হবে, এক্ষেত্রেও হতে পারে। সাইড এফেক্ট কি দেখা যায়? সাইড এফেক্টে লেখো 4টে কথা। একটা হচ্ছে বমি ভাব, একটা হচ্ছে বমি, একটা হচ্ছে পেটে যন্ত্রণা, আর 4 নম্বর হচ্ছে ডায়রিয়া। নজিয়া, ভমিটিং, পেটে যন্ত্রণা, ডায়রিয়া। তুই বলছিস না কনস্টিপেশন, আমি বললাম ওষুধটা খেলি পায়খানা। ডায়রিয়া এর সাইড এফেক্ট রয়েছে নসিয়া, ভমিটিং, পেন অ্যাবডোমেন এন্ড ডায়রিয়া। ঠিক আছে, এটা হচ্ছে কমন 4টে সাইড এফেক্ট। এছাড়াও কোনো কোনো ক্ষেত্রে হেডেক, ডিজিনেস আর স্লিপিনেস। হ্যাঁ, এছাড়াও কোনো কোনো ক্ষেত্রে মাথা যন্ত্রণা, গায়ে একটা অস্বস্তি ভাব, ডিজিনেস, আর হচ্ছে স্লিপিনেস। এটা গেল সাইড এফেক্ট হলো। কোনো কোনো ক্ষেত্রে মাথা ব্যথা মানে হেডেক, ডিজিনেস, আর হচ্ছে স্লিপিনেস। চলো এবার হচ্ছে তোমার প্রিকশন কি কি নেবে। একবার মানে 2 বছরের নিচের বাচ্চাদের দেওয়া উচিত নয়। অন্যান্য যেমন 1 মতো এটাও আছে। 2 বছরের নিচে বাচ্চাদের এটা দেওয়া উচিত নয়। হয়েছে। 2 নম্বরে লেখো P1 এর ক্ষেত্রে পার্সোনাল হাইজিন এবং পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে, আর একই সঙ্গে ফ্যামিলির অন্যান্য মেম্বারদেরও বিওয়ার্কিং করতে হবে। ও একই সাথে ফ্যামিলির অন্যান্য মেম্বারদেরও বিওয়ার্কিং করতে হবে। আর একটা লাস্ট কথা, কিডনি ডিজিজ, লিভার ডিজিজ এবং এপিলেপসি রোগীদের এই ওষুধটি দেওয়া যাবে না। কিডনি ডিজিজ যাদের আছে, কিডনিতে কোনো প্রবলেম, কিডনি ডিজিজ, লিভার ডিজিজ ও এপিলেপসি, এপিলেপসি রোগীদের এই ওষুধটি ব্যবহার করা যাবে না। এই হচ্ছে মেন কতগুলো প্রিকশন। এর সঙ্গে আবার
অন্যান্য প্রিকশনগুলো জুড়ে দেবে। যেমন ওষুধটি ঠিকমতো প্রিজার্ভ করতে হবে, এক্সপায়ারিতে হিসাবে খাওয়াতে হবে, বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে, এইসব ব্যাপারগুলো ওষুধে যেমন অন্যান্য ওষুধে দাও ওষুধে। ঠিক আছে, আজকে এরকম আমরা তার মানে প্যারাসিটামল শেষ করে ফেললাম, পেনিসিলিন হলো, অ্যাম্পিসিলিন হলো, অ্যামোক্সিসিলিন হলো, আর পাইপেরিজিন হলো। ঠিক আছে, এরপরে আমরা আরো সামনের দিকে এগিয়ে যাবো। হ্যাঁ।